প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেননি। তিনি হিন্দুদের মালওয়ানের বাচ্চা বলে সম্বোধন করতেন। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশকে শত্রু বানিয়েছে। বিস্ফোরক মন্তব্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। আর এই মন্তব্যের পরই একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি এবার বাংলাদেশের সনাতনীরা ভারতের বিরুদ্ধে বেঁকে বসল? ভারতের সংবাদ মাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার করছে উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। ফ্রন্টের নেতা কর্মীরা বলছেন, ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবার অন্ধ অনুসারী হয়েছে। তাই ভারতীয় জনগণ, গণমাধ্যম ও দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, প্রকৃত বন্ধুকে চিনে নিন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। আর সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। তিনি বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেননি। তিনি হিন্দুদের মালওয়ানের বাচ্চা বলে সম্বোধন করতেন। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশকে শত্রু বানিয়েছে। ভারতীয় জনগণ, সাংবাদিক, দিল্লি সরকারের কাছ থেকে আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। বিজন কান্তি সরকার তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেয়নি। সে কখনো মালাওয়ানের বাচ্চা ছাড়া হিন্দুদের সম্বোধন করতো না। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। তিনি বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গে বলেন, সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসীর মতোই আছে, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নেই। আমরা ভারতের সব রাজনৈতিক দলকেই বন্ধু মনে করি, কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। আপনারা জানেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তাদের নিজেদের রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা বলির পাঁঠা হচ্ছি, এটাই আমাদের কষ্টের কারণ। আওয়ামী লীগ যে চলে গেছে তার একটা বড় অংশ ভারতে অংশ নিয়েছে। যে নেত্রী হিন্দুদের বলতেন হিন্দুদের এক পা বাংলাদেশে আর এক পা ভারতে, এবার উনি দুপা নিয়েই ভারতে আশ্রয় নিয়েছেন। আমি সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন হলুদ মাধ্যম অনেক আছে, তাদেরকে টাকা দিলে যা ইচ্ছা করতে পারে। ভারতের যে সংবাদ মাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে মিথ্যা কিছু হতে পারে না। তারা টাকার জন্য এইসব করছে। আমাদের এখানকার পতিত মানুষজন ওখানে গিয়ে টাকা ঢালছে। ইস্কন হিন্দুদের একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, পুরো সংগঠনকে ব্যবহার করতে পারছে না, তাই তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে ব্যবহার করছে। তার নামে অসংখ্য অভিযোগ আছে। ভারত সাহায্য করে না, ভারত শুধু বিপদে ফেলে। তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাব আপনাদের। দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই, আমরা এটা মনে করি। অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা, হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস, অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। ভারতীয় গণমাধ্যমের তৎপরতাটা হচ্ছে আমি ধারণা করি বা আমরা ধারণা করি দে আর পেইড অ্যাকচুয়ালি। এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে,
এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের, শুনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিছেন। এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে দে আর পেইড পিপল, অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে পতিত পিপল, তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। ইসকন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান, এইটাকে ব্যবহার করা যায় কিনা, পুরো ইসকনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা চিন্ময় নামে এক ভদ্রলোক। সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে, এবং ইসকন দ্বারা বহিষ্কৃত। এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধা করো ভারত তোমাদের সাহায্য করবে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি, কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করতে, এবং আমাদের সবাই ভাই বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন, এদের জন্য এত কথা বলে কেন, এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে, এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায়, এই জন্য আমরা কনসার্ন। একই সঙ্গে তিনি আরো বলেন, আমরা 3 দিনের মধ্যে বিভিন্ন জায়গায় গেছি, অনেকে প্রচার করছে মন্দির ভেঙে ফেলা হয়েছে, আমরা গিয়ে দেখি সব মন্দির ঠিক আছে। তিনি আর কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এসব জায়গায় গেলাম 2-3 দিনের মধ্যে। ওরা অপপ্রচার করলো যে সব মন্দির ঘুরায় ফেলছে ভাইয়া। আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে, এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই। একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে, আমরা ভীত ছিলাম, কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা দিচ্ছে, সহায়তা করছে, না দিলেও কিছু হইতো না, কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে, তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি। এটা তো আমি নিজে প্রমাণ, আমি গেছি সব জায়গায়, আমাদের অন্যেরা গেছে সব জায়গায়। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী একদলীয় অপশাসনের পর দেশ যখন ছাত্র জনতার আন্দোলনের ফলে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে, সকলের নিকট শ্রদ্ধাভাজন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে চলছে, তখনই পতিত স্বৈরাচারের প্রেতাত্মার ইন্ধনে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ও স্বার্থান্বেষী ধর্মান্ধ কিছু রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের হিন্দু ধর্ম অবলম্বী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী ও সরকারকে বিশ্ব দরবারে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে।